আল্লাহ আমাদেরকে দিল কি আর পাইলাম কি? আমরা ভাবি না আমরা তো মুসলমান। হ্যাঁ, আশিনগর এলাকার মানুষ, আপনার ধারণা নাই আজকের মাহফিল থেকে আপনি নিতে পারবেন তো নিতে পারবেন কি? কারণ আপনি জানেন না, আপনার ধ্যান ধারণা নাই। আল্লাহ আমাদেরকে দিল রাজত্ব। যেই নবীর কথা বর্ণনা হইতো আল্লাহর কাছে বর্ণনা করত, আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে কি উম্মত বানানো যায় না? আমাকে কি বর্ণনা আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত কি বানানো যায় না? আল্লাহ বলে, যারা উম্মত হইতে চাইছিল তারা উম্মত হয়ে গেছে, তোমাকে আর বানানো যাবে না। বিদায় আমরা নবী পাইছি গুরুত্বপূর্ণ, কিন্তু নবী কিরকম পাইলাম আমরা জানি না, আমরা বুঝি না। যদি আজকে মানুষ বুঝতো আর আজকে মানুষ শুনতো, না হয় কখনোই গানের মধ্যে এত মানুষ হইতো আর ওয়াজের মধ্যে এত মানুষ হয় কেন? ঠিক না? কথা বলেন না, ঠিক না? হ্যাঁ, ভাবি মুসলমান কিন্তু চলি কিরকম ভাবে, ভাবি মুসলমান থাকি কিরকম ভাবে, ভাবি মুসলমান আমার থুতায় তো দাড়ি আসে না, ভাবি মুসলমান আমার মেয়ে তো পর্দা করে না, ভাবি মুসলমান আমার নিজের নামটাই মুসলমানের কাতারে থাকে না। ঠিক না? বলেন ঠিক না? আজ নামও তো রাখি উল্টা পাল্টা, নামও নাকি হয় রাখি, নামও নাকি হয় বর্ষার বৃষ্টি। বলেন মুসলমানকেই নাম রাখতে পারেন? হ্যাঁ বলেন। আজ আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, পায়ে এই জায়গায় ছোট্ট হোক বড় হোক, বড় হোক ছোট্ট হোক, পায়ে হাত জোড়া বলি, সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে, ঝিনুকের ভিতরে মুক্তা হয়, মুক্তা হওয়ার জন্য প্রয়োজন বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে এমন এক ফোঁটা, যেই ফোঁটা মুক্তা পান করতে দেরি, মুক্তা হইতে দেরি হয় না। আজকে আপনি জানেন না কার কথা আপনার দিলে লাগবে আর আপনার জীবন পরিবর্তন হবে, আপনার ধারণা নাই, আপনি জানেন না। বিদায় পায়ে হাত ধরে বলি, ও বীরপুর এলাকার মানুষ, ও আরশিনগর এলাকার মানুষ, আজকে পায়ে হাত ধরে বলি, আপনি জানেন না আজকে কে আসবে, আজকে কারা আলোচনা করবে উম্মতের। যে আল্লাহর রাসূল বলছে, যখন আমি থাকবো না, ইন্নাল উলামা আরাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা মানে উলামায়ে কেরাম। নবীর পরে যদি কেউ থাকে, যদি নবীকে পাইতা, নবীকে সম্মান করতা, কিন্তু নবী নাই, নবীর পরে উলামায়ে কেরামকে সম্মান করো। আপনি জানেন না উলামায়ে কেরামকে দেখলে সওয়াব হয়, আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হয়। বিদায় শেষ করে দিতেছি। হুবল জাতি এক প্রকার হিন্দু গোত্র ছিল, 12,000 লোক ছিল ইয়ামান থেকে, বিশাল বড় মুক্তি নিয়া, বিশাল বড় পাথরের ভাস্কর্য নিয়া আল্লাহর রাসূলের কাছে মক্কায় আসলো। আল্লাহর রাসূলকে বলতেছে, আপনি কিসের নবী? আপনি কে বলছে আপনি নবী? বলতেছে, তুই কি বিশ্বাস করিস না? বলে, না আমি বিশ্বাস করি না। বলে, কি করলে বিশ্বাস করবি? যদি আমি আমার কথা যদি তোদের ভাস্কর্যের মুক্তি, পাথরের মুক্তি দিয়া কথা বলাইতে পারি, তাহলে বিশ্বাস করবি? বলে, হ্যাঁ বিশ্বাস করব। তখন বলতেছিল ভাস্কর্যকে, বলে, তুমি বলো আমি কে? তখন বলতেছিল, উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর নবী, উনি ছাড়া কোনো নবী নাই, উনি হইলেন নবী। তখন বলতেছিল, আমাদেরকে কালিমা পড়ায় দেন, আমরা কালিমা পড়া মুসলমান হয়ে যাব। হ্যাঁ, পাথরের মুখ থেকে কথা ফুটাইল, হিন্দুরা মুসলমান হইল রাসূলের ভালোবাসায়। কিন্তু বিচার করতে চাইলে আল্লাহর রাসূলকে বলতো, রাসূল আপনি বিচারটা কইরা দেন। হয়তো হিন্দুরা চিনলো, হিন্দুরা মানলো, কিন্তু ঈমান আনে নাই। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদিয়ার মুসলমান আমাদের হৃদয়টাকে এরকমই বানায় ফেললাম যে আমরা নবীকে মানি ঠিকই, নবীকে পছন্দ করি ঠিকই, নবীকে ভালোবাসি ঠিকই, কিন্তু নবীর আদর্শকে লাগাইতে পারলাম না। বলেন, এরকম কি আমাদের দিল হয়ে গেল? আজ হিন্দু চিনতে পারলো, তুমি চিনতে পারলো না।
বিদায় পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রাখি, আসেন আজকের আদর্শের দিকে। যুবক, পায়ে হাত রাখা বলি, আপনার ধ্যান ধারণা নাই আপনার জন্য আল্লাহ কিরকম জান্নাত রাখছে। আপনি তো দুনিয়ার কুয়াকাটা দেখা পাগল হন, সুন্দর বন দেখা পাগল হন, বিভিন্ন জায়গা দেখা পাগল হন। আপনি জানেন না আপনার জন্য আল্লাহ কিরকম জান্নাত রাখলো। আপনি জানেন না আপনার জন্য আল্লাহ আজকে কেমন জান্নাত রাখলো। হ্যাঁ, আমার কথা এই জায়গায় শেষ করতেছি। পরবর্তী বক্তা বসা, আলেম বসা আপনাদের সামনে নসিহত করবে। চাইছিলাম নবী চিনাই, নবী কিরকম পাইলাম আর আদর্শ কেমন আনলাম। বিদায় পায়ে হাত রেখে বলি, আজ থেকে নিয়ত করেন, আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহ সারাটা জীবন হারায় ফেললাম মালিক, যুবক ছিলাম, যুবক থেকে বৃদ্ধ হইলাম, জানি না কখন আমাদেরকে ডাক মারবা, জানি না আমাদের ডাক কখন আসে, যখন কবরে নিবা মালিক আমাদেরকে মাফ করে কবরে নিও। কারণ আমাদের দাড়িগুলা পাইকে গেল, আমাদের বয়স পার হয়ে গেল, সারা জীবন তো ওয়াদা করলাম মালিক তওবা করব করব, কিন্তু তওবা না করে কত মানুষ কবরে চলে গেল। মালিক আমাকে তওবা না করে কবরে নিও না। যদি আমার জাতি কিচ্ছু না করতো, যদি আমার জাতি কিচ্ছু না করতো, শুধু ঘুমানোর সময় বলতো মালিক সারাদিন যায় জামালা, মালিক সারাদিন কত যায় জামালা, যায় জামালার পরেও ঘুমাইতে চললাম তো তোমাকে বললাম মালিক আমাকে মাফ করিয়া দাও, মালিক আমাকে মাফ করিয়া দাও। যদি ঘুমানোর সময় আমার জাতি বলতো, হয়তো আল্লাহ তখন বলতো তুই সব শেষ করে যে আমার কাছে আইলি আমি তোকে মাফ করব না তো কাকে মাফ করব। আজকে থেকে নিয়ত করতে পারবেন কে, প্রত্যেক দিন রাত্রে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি উঠাইলে